পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি, ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে রায় বাহাদুর রোডের অটো স্ট্যান্ডে টাঙানো হলো বিজেপির পতাকা। আমরা অনেকদিন খুব সাহায্য করেছি, আবার সাহায্য করতে পারছি না। আমরা তৃণমূল কংগ্রেসকে চাই না। এবারে তৃণমূল কংগ্রেসের দুরিয়া মেট হয়ে গেছে, সেই দেশ ছেড়ে চলে যাবে। এতদিন ধরে সাধারণ মানুষ খুব কষ্ট করেছে, ওদের অন্যায় অত্যাচার করেছে, আমাদের ওপর শোষণ করেছে। এই মনোজ সিং, এই মিঠু সিং, এদের প্রত্যেকটা গরিব ছেলেদের কাছে 8 থেকে 10,000 টাকা পর্যন্ত মেম্বারশিপ নিয়েছে। এই কষ্ট ছেলে আজকে আমাদের পশ্চিমবাংলায় কোনো কলকারখানা নেই, কোনো চাকরি নেই, সব বেকার ছেলেরা, সব ছেলেরা আজকে বেকার। 100 বার ইউনিয়ন চেঞ্জ হলো। আমাদের এখানে যারা এরা দায়িত্বে আছেন তারা আমাদের সঙ্গে দেখা করেছিল, কালকে রাত্রিরেও ফোন করেছিল, আজকে সকালে ওনারা দেখা করেছেন। ওদের যারা এখানে দায়িত্বে ছিলেন, ঠিক আছে, তো তারা চাইছে তারাও যেন বিজেপিময় হয়ে যায়। মোদিজির ছত্রছায়ায় আমাদের যিনি এমএলএ ডক্টর প্রখ্যাত চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খাঁ, তার ছায়ায় থেকে ওরা চায় তাদের এতে এইখানটায় এই ইউনিয়নটা যাতে চলুক। গতকালই ভোটের ফল বেরিয়েছে আর আজই বেলেঘাটায় এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে পরিবার। হাসপাতালে নিয়ে গেলেও এই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বেলেঘাটায় পুলিশে অভিযোগ দায়ের করেছে পরিবার। বেলেঘাটার কবি সুকান্ত সরণি ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানেই তৃণমূলের কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের বাড়ি। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি এই বাড়ির সামনেই তাকে গত রাতে 11টা নাগাদ এখানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন, স্থানীয় বাসিন্দারাও ছিলেন। তারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। যেমনটা পরিবারের পরিজনরা জানাচ্ছেন এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত্রি 10:30টা নাগাদ তাকে ফোন করেন কয়েকজন এবং বারবার তার কাছে ফোন আসতে থাকে এবং তারপর তিনি যখন বাড়ির বাইরে বেরোন, একেবারে বাড়ির সামনেই তাকে বেধড়ক মারধর করা হয় এবং উত্তেজিত জনতা ছিল, বেশ কয়েকজন ছিল। কতজন ছিল? প্রায় 10-12 জন হবে, সেটা আমরা দেখিনি, কিন্তু আমার মনে হয় ওকে দৌড় করিয়ে মেরেছে, ওর পায়ে কুপিয়েছে। কেউ বেরায়নি, কেউ ছিল না পাড়ায়, সব ঘরে ছিল। অনেকে আওয়াজও শুনেছে, ভয় ভেতরে ছিল, দরজা ভাঙচুর করেছে, এখানে দরজা ভেঙেছে, সবাই ভয়ে গিয়ে ভেতরে ছিল, কেউ বেরায়নি। আমার দাদাকে মারতে মারতে ওখান থেকে জল বয়েছে, রক্ত জল এখানে বয়ে বয়ে গেছে। তারপরে কয়েকজন, আমার বৌদি আওয়াজ শুনে নিচে নেমে দেখে আমার দাদার রক্তাক্ত বডিটা ওখানে পড়ে আছে। যা হোক করে তুলে কয়েকজন পাশের বাড়ির দাদা কাকার একজনের, জীবন কাকা বলে একজন, তার গাড়ি নিয়ে এনআরএসে গেছে। এনআরএস দিয়ে কিছু অক্সিজেন বা পালস ছিল না, তখনও কম পালস ছিল, অনেক। ওরা তারপরে বলল যে আপনারা অন্য জায়গায়, ওনার ভেন্টিলেশন দরকার, আমাদের এখানে ভেন্টিলেশনের কোনো নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।